আসসালামু আলাইকুম। আর্নিং নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। গত পর্বে আমরা সার্ভার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব XAMPP সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনাদের এই পিসিটিকে লোকাল হোস্টে কনভার্ট করবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা XAMPP সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে XAMPP লিখে সার্চ করবেন। XAMPP লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে নিচে ডাউনলোডের পাশে XAMPP ফর উইন্ডোজ লেখাতে ক্লিক করবেন। XAMPP ফর উইন্ডোজ লেখাতে ক্লিক করলে অটোমেটিক আপনাদের XAMPP সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। যেহেতু প্রথম থেকে আমাদের XAMPP সফটওয়্যারটি ডাউনলোড করা রয়েছে তাই আর XAMPPটি ডাউনলোড করলাম না। এবার আমরা দেখে নেই XAMPP সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন এবং আপনাদের পিসিকে লোকাল সার্ভারে কনভার্ট করবেন। অন্যান্য সফটওয়্যারটি যেভাবে ইনস্টল করতে হয় XAMPP সফটওয়্যারটি সেম সেইভাবে ইনস্টল করে নেবেন এবং XAMPP সফটওয়্যারের উপর দুইবার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে নেক্সট 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 এবং পুনরায় এগেন নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাদের XAMPP সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। XAMPP সফটওয়্যারটি ইনস্টল হতে একটু সময় লাগবে, তাই XAMPP সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতেছি। ইনস্টল শেষে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। সফটওয়্যারটি ইনস্টল কমপ্লিট হওয়ার পর ফিনিশে ক্লিক করবেন এবং ফিনিশে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি কন্ট্রোল প্যানেল ওপেন হবে। কন্ট্রোল প্যানেলে এখানে আপনারা অ্যাপাচার, মাই স্কেল কয়েকটি অপশান দেখতে পাবেন। আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য অ্যাপাচার এবং মাই স্কেল এই দুইটি অপশান চালু করতে হবে। প্রথমে আমরা অ্যাপাচার এবং মাই স্কেল অপশানটি চালু করে নিই। এখানে পাশে আপনারা স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করলে অ্যাপাচার স্টার্ট হয়ে গেছে এবং মাই স্কেলের পাশে স্টার্ট এখানে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ মাই স্কেলটাও চালু হয়ে গেছে। সফলভাবে আমাদের অ্যাপাচার এবং মাই স্কেলটি চালু হয়ে গিয়েছে। আপনাদের যদি অ্যাপাচার বা মাই স্কেল চালু করতে বা XAMPP সফটওয়্যারটি ইনস্টল করতে কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আপনাদের সমস্যার সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এবার আমরা দেখে নিই কীভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের XAMPP সফটওয়্যারটি সফলভাবে চালু হয়েছে। XAMPP সফটওয়্যারটি সফলভাবে চালু হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রথমে আমরা দিস পিসিতে যাব এবং লোকাল ডেস্ক সি এর ভিতরে যাব এবং এখানে আপনারা XAMPP নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। এই XAMPP ফোল্ডারের ভিতরে যাব এবং এখানে htdocs নামের একটি ফোল্ডার দেখতে পাবেন। এবার আমরা htdocs ফোল্ডারের ভিতরে যাব এবং htdocs ফোল্ডারের ভিতরে গেলে আপনারা এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। তো এইসব ফাইল আমরা কিছুই করব না, এভাবেই রেখে দেব। এখানে আমরা একটি নতুন ফোল্ডার ওপেন করে নেব। নতুন ফোল্ডার ওপেন করার পর এখানে আপনারা ইচ্ছা মতো একটি নাম দেব, RABBANI। আমরা রব্বানি নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং আমরা রব্বানি নামের এই ফোল্ডারের ভিতরে যাব এবং এখানে একটি নতুন টেক্সট ফাইল নিব এবং এই ফাইলটির নাম index.html লিখে সেভ করব। সেভ করার সময় আপনাদেরকে একটি ওয়ার্নিং দেখাবে, এখানে আপনারা ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। আপনাদের হয়তো index.html এই এক্সটেনশনটি নাও দেখাতে পারে। এই এক্সটেনশন দেখার জন্য উপরে ভিউ অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন ফাইল নেম এক্সটেনশন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আমাদের টপ হয়ে গেছে, পুনরায় আবার চালু করে নেই। প্রথমে ভিউ বাটনে ক্লিক করবেন, তারপরে ফাইল নেম এক্সটেনশনে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে আপনাদের পাশে index.html এই ফাইলটি দেখতে পাবেন। এইবার আমরা index.html কিছুটা এডিট করে নিই। এখানে এডিট করার জন্য index.html ক্লিক করলাম, এবার রাইট বাটনে ক্লিক করলাম, ওপেন উইথ নোটপ্যাড। আপনারা যে কোনো নোটপ্যাডে এটি ওপেন করে নেবেন এবং এর ভিতরে আমরা লিখলাম হাই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এবং এটি সেভ করে দিলাম এবং নোটপ্যাডটি কেটে দিলাম। এবার পুনরায় আমরা যে কোনো একটি ব্রাউজার চালু করে নিলাম। এবার এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ, আপনারা ফোল্ডারটির যে নাম দিয়েছিলেন সেই নামটি এখানে লিখবেন। আমি রব্বানি দিয়েছিলাম, রব্বানি লিখলাম এবং সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট। এখানে আমরা index.html ফাইলের ভিতর যেটি লিখছিলাম সেটি দেখা যাচ্ছে, হাই ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। অতএব আপনারা বুঝতে পারছেন XAMPP সফটওয়্যারটি আমাদের সফলভাবে কাজ করতেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে এবং একটি ডাটাবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত দেখাবো।
আজকের এই ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।